নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আটার বিস্কুট। এই বিস্কুটটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন খাস্তা মুখরোচক এই আটার বিস্কুট। তো বন্ধুরা, এই বাটির মাপ করে আমি এক বাটি আটা নিয়েছি, আর আটা কিন্তু আগে থেকেই খুব ভালো করে চেলে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এই কাপের হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো সুজি, আটা আর লবণ খুব ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। ময়ানটা যত ভালো করে দেওয়া হবে, যত বেশি পরিমাণ দেওয়া হবে, ততই কিন্তু বিস্কুটটা খাস্তা মুচমুচে হবে, খুব সুন্দর খাস্তা হবে এই ময়ানটা যত বেশি দেবেন। তো বন্ধুরা দেখুন ময়ামটা কতটা সুন্দর দেওয়া হয়েছে, কতটা পরিমাণ দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছেন। হাতে নাড়ু পাকানো যাচ্ছে কতটা সুন্দর। এই রকম কিন্তু ময়ামটা দিতে হবে। তো বন্ধুরা, এই চামচের আমি 4 চামচ মোটা দানার চিনিটা নিয়েছি, আর আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে কিন্তু চিনিটা দিলে চিনিটা গলবে না, আটার বিস্কুটের ওপর কিন্তু সুন্দরভাবে চিনিটা ফুটে উঠবে। তো এবার অল্প অল্প এই দুধটা দিয়ে আমি এই ডোটা মেখে নেব। তো বন্ধুরা, এই ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এই ডোটা একটু শক্ত করতে হবে, নরম করলে কিন্তু বিস্কুটটা খুব ভালো হবে না। তো এই রকম শক্ত ডো করে নিতে হবে। তো এবারে এটাকে আমি বেলে নেব। প্রথমে হাতে করে চাপ দিয়ে একটু চাপটা করে নেব। যেহেতু ডোটা শক্ত তাই একটু ফেটে যাবে, তো এই ফেটে গেলে কোনো অসুবিধা হবে না। তো এই ডোটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে এইভাবে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি গ্লাসের মুখ দিয়ে সমস্ত বিস্কুটগুলো শেপ দিয়ে কেটে নিয়েছি, গোল শেপ দিয়ে। আর এই সাইডের এক্সট্রা পার্টগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো আবারও বেলে আমি একইভাবে গ্লাস দিয়ে শেপ দিয়ে বিস্কুটের শেপ দিয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখছেন, এই রকম মোটা বানাতে হবে, খুব বেশি পাতলা বা মোটা করলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। তো বন্ধুরা, আগে থেকে আমি উনুন জেলে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি সবগুলো বিস্কুটের শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবারে তেলটা খুব হালকা গরম হয়েছে, সেই তেলের মধ্যে আমি বিস্কুটগুলো একে একে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর এই বিস্কুটগুলো ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু একদম হালকা দিতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কি হবে, বিস্কুটের ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এতে কিন্তু বিস্কুটটা খুব ভালো খাস্তা হবে না। তো বন্ধুরা, নেড়ে চেড়ে আমি বিস্কুটগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর এই বিস্কুটগুলো গরম গরম কিন্তু ততটা খাস্তা হবে না, যত ঠান্ডা হয়ে যাবে ততই বিস্কুটগুলো সুন্দর খাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা, বাকি যে বিস্কুটগুলো রয়েছে সেগুলোও একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি একইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো, আটা দিয়ে কত সুন্দর এই বিস্কুট বানানো হয়ে গেল। আর ওপরে দেখুন এই চিনি চিনি ভাবটা কিন্তু রয়েছে। আর বিস্কুটটা কিন্তু আপনারা 1 মাস সংরক্ষণ করেও কিন্তু রাখতে পারবেন, খেতে পারবেন। তো খুবই সহজভাবে কিন্তু এই বিস্কুট বানানো যায় মাত্র ঘরে থাকা আটা আর সুজি দিয়ে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার হলেও এই বিস্কুট বাড়িতে বানাবেন, আটার বিস্কুট। আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এই বিস্কুট। খাস্তা মুচমুচে মুখরোচক, ভীষণই সুন্দর লাগে খেতে। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন। এটা যত কিন্তু ঠান্ডা হবে ততই বিস্কুটটা আরও বেশি খাস্তা আর মুচমুচে হবে।
তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।